নেই, কে বলছে? এই যে যুদ্ধ দেশে ওখানে রামের মতো লোক তো কম করতেছে। আমাদের মধ্যে একটা গুরু দ্বারা গেছে রাজনীতিবিদ্যায়, আনকম্প্রোমাইজিং। ভারত শুধু কম নষ্ট, আমেরিকা কম নষ্ট, আওয়ামী লীগ ছাড়িয়ে বিএনপি জাতীয় পার্টি ছাড়িয়ে এনসিপি সব বলছি তো, নিরুল কথা বললাম তো, এগুলো হচ্ছে কথাবার্তা। কারণ আপনি যদি বলেন না না আমি ভারতপন্থী হয়ে গেছি, ওই গাদাগো জিজ্ঞেস করে আর কি ভারত বুঝে পাকিস্তান বুঝে? এইবার যেহেতু বিএনপি ক্ষমতা যাবে, বিএনপির সাথে কিছু বোঝাপড়া করা হয়েছে, এটা আমেরিকা করতেছে, ভারতও করবে একসময়, করতেছে। ডক্টর ইউনূসের কথা বলছে এইখানে, ডক্টর ইউনূস, তারেক জিয়া করছেন নির্বাচনটা যে কোনোভাবে ডক্টর ইউনূস করে ফেলবে। তিনটা শক্তি এক থাকবে, প্রথমত ডক্টর ইউনূস সরকার, দ্বিতীয়ত দল বিশেষ করে বিএনপি, তৃতীয়ত সেনাবাহিনী, চতুর্থত জনগণ তাসি বুরাজি অর্থাৎ আমেরিকা। এই মুহূর্তে আমেরিকা, সেনাবাহিনী, ইউনূস এবং মেজর দল একমত। শেষ পর্যন্ত কি হবে জানেন? বিএনপি লাস্ট ডিসিশন বলবে, জামাত বলবে আমরা যাবো। তার জামাত কিন্তু ধ্বংসে যাবে না, দেখতেছে যে আমার সম্ভাবনা বেশি, হারাবো না, এখন বলবে না, এটা তার কৌশল, পলিটিক্যাল কৌশল। জামাত নির্বাচন বর্জন করবে না, লিখে রাখেন। বিএনপির সাথে তার আলাপ হচ্ছে, তার আলাপ হচ্ছে, জাতীয় পার্টি ব্যান করবে কি করবে না, এটাও কিন্তু বলছি আমি, এটাও ঘুরা। আমরা চাইলেও হবে না, কিন্তু যদি আমেরিকা ভারত ফিরে আছে, ভারত নাই কোথায়? আপনার ইকোনমির আনাচে কানা চেষ্টা করে ফেলেছেন, কিচ্ছু না। আপনার সফটওয়্যার মার্কেটের কাছে, সফটওয়্যার ভারতের আছে, বেশি দূরে যান কেন? আপনি ব্যবসা বাণিজ্য বাদ দেন কেন? আপনার মৌলিক বাণিজ্য সব তার হাতে। সে কিন্তু তাকে ভয়ঙ্কর চিত্র দিতেন, এটা আপনি বলেন নাই কখনো, এটার উপর টকশো করে পারলে। ভারত কিন্তু স্বেচ্ছায় মেডিকেল ভিসা বন্ধ করছে 30 লাখ, স্বেচ্ছায় সে বর্ডার বন্ধ করছে, স্বেচ্ছায় কিন্তু সে অনেক কিছু আমদানি রপ্তানি স্টপ করছে, একটা পথ খোলা আছে। এই যে একটা দেশ যে 14 বিলিয়ন ডলার ব্যবসা করতো, সে বন্ধ করে দিচ্ছে। ব্যবসা হচ্ছে কিন্তু ওই মাত্রায়, এটা এমনি দিচ্ছে আপনার সাথে কি এক কাপ চা খাওয়ার জন্য? তার রাজনীতি দক্ষিণ, তার রাজনীতি বড় উত্তর ও ভারত, কারণ আপনি তো দুদিকে স্যান্ডউইচ, এদিকেও ভারত এদিকেও ভারত, তার চিন্তা সে করবে, আপনার চিন্তা আপনি করেন। আমি বলছি যে সমস্ত নেতারা সবসময় চিন্তা করে যে জাতীয় স্বার্থে যেখানে কম্প্রোমাইজ তারা করবো, যেমন করবো না, এই যে কম্প্রোমাইজ করতে সেই ন্যাশনাল, এটা তো রাজনীতি। আনকম্প্রোমাইজ, আনকম্প্রোমাইজ শব্দ নেই তো, কে বলছে? এই যে যুদ্ধ দেশে ওখানে রামের মতো লোক তো কম্প্রোমাইজ করতেছে। আমাদের মধ্যে একটা গুরু দ্বারা গেছে রাজনীতিবিদ্যায়, আনকম্প্রোমাইজিং। ভারত শুধু কম নষ্ট হয়, আমেরিকা শুধু নষ্ট হয়ে যায়, পাকিস্তানের শুধু নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাকে বলে দিই, শেষ করে দিই, আমি চাই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সুদৃঢ়। আমি চাই তাদের পররাষ্ট্র যে কথা বলে গেল, তার উত্তর আমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে। এরপর আমি ফেসবুকে দেখতেছি মায়া কান্না, যে রাজনীতি বুঝি না, পাকিস্তানকে তার অবস্থান থেকে অনেক কিছু করছে। সিমলা চুক্তির কথা বলছে, ঠিক আছে, আমাদের নওয়াজ শরীফ বলে গেছে, তাও সব সত্য, কিন্তু আনুষ্ঠানিক কথা, আনুষ্ঠানিক শব্দ আছে। আপনি আমাকে খাওয়ার সময় বললেন, ওপেনলি আপনি বললেন ভিন্ন জিনিস, আপনি বইটা ফেলাইছেন, আবার আমার মন পরিষ্কার করতে। পাকিস্তান কিন্তু বাংলাদেশে পালসে বুঝে নেই, এবং পাকিস্তানের জন্য আমার একটি মেসেজ কিন্তু সবসময়, আমি স্বাধীনতা যুদ্ধ চাইনি, কেউ চাইনি, মনে ছিল চাইনি। শেখ মুজিব বলেছিল এবারের সংগ্রাম মুখ স্বাধীনতা সংগ্রাম, তারপরেও কিন্তু 25 তারিখ পর্যন্ত সে আলোচনা চালাই গেছে, চাইনি। আপনি 26 তারিখ রাজারবাগ পুলিশ করলেন, আমাদেরকে ঘাড়ে ধরে ভারত পাঠালেন, আমরা গেছি, আমরা যাই, আপনি বাইরে করছেন আমাদের ওই টিকা খালি হামিদুর রহমান কমিশন সব আছে, আপনি আমি 150 জন 95 জন আর্মি অফিসারকে আমরা মাফ করে দিলাম, ক্ষমা করা হয়েছে। এত বড় বড় কথা বলবেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে চিন্তা করতে হবে, পাকিস্তানের কথা বলে বুক ফাড়া করে মাথার কথা বলবেন। ইউ পিপুল হু আর রেসপন্সিবল ফর দ্য বার্থ অফ বাংলাদেশ, ইউ আমাদেরকে বলো কি নমঃশূদ্র? হ্যাঁ, আমরা নমঃশূদ্র জাতি,
তোমাদের লেখাটা আসে কেন ইউক্রেনের লেখায়? এগুলো বলতে হবে তো আপনার। পাকিস্তানকে ভালোবাসি অর্থ এই না লাথি মারবার বসে থাকবো, সে টর্চার করছে আমার, এগুলো বলতে পারবো না। বলতে গেলে আপনি আমাকে বলবেন আমি আমি কি ভারতের দালাল? হ্যাঁ, ওই অকাল কুষ্মান্ড লোক যে কথাবার্তা বলে ফেসবুকে এখানে কিছু বলে ভারতের দালাল, কি ছিল ভারতের দালাল? এটা কই শিখছেন আপনার? আপনি দেশকে ভালোবাসেন, আমরা কথা বলি দেশের সাথে। এই যে আপনার সাথে কথা বললাম, আওয়ামী লীগও ছাড়িয়ে বিএনপির সাথে জাতীয় পার্টি ছাড়িয়ে এনসিপি সব বলছি তো, নিরুর কথা বললাম তো, এগুলো হচ্ছে কথাবার্তা। কারণ আপনি যদি বলেন না না আমি ভারতপন্থী হয়ে গেছি, ওই গাদাগো জিজ্ঞেস করে আর কি ভারত বুঝে পাকিস্তান বুঝে রাজনীতি বুঝে না। কথা কিন্তু একটাই, আমি বাংলাদেশি, বাংলাদেশ স্বার্থ মূল স্বার্থ, এই স্বার্থের সাথে সম্পর্ক রেখে যদি কেউ আসে আমি বলবো আগে বলবো, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, ভুটান হোক। পাকিস্তান যখন দেখি তার সিদ্ধান্ত অনুযায়ী চক্রান্ত অনুযায়ী নতুন খেলা খেলতে চায়, আমি এক কথা বললাম, আমি দেখবো যে পাকিস্তানের সাথে ভারতকে ভিট করতে যাবো কেন, তার সাথে দ্বন্দ্ব আছে, মিটবে না কিন্তু। আজকে ভারতের সাথে চীন মিলে যাচ্ছে, দেখেন এগুলি বুঝেন। চীন কি ভারত, চীন কি পাকিস্তান জিজ্ঞেস করছে না? ওই সাংহাই কোঅপারেশন দেখেন, একটা সমঝোতা হচ্ছে তো, এশিয়ান পলিটিক্স ঘুরে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে এগেনস্ট আমেরিকা, সামনে আরো অনেক কিছু ঘটবে, সময় লাগবে, এদিকে যে পর্যায়ে আসছে সময় লাগবে, কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভবিষ্যতে যদি চীন ভারত একটা একটা সমঝোতা চলে আসে, আমি কোথায় যাবো চিন্তা করে, পাকিস্তান কোথায় যাবে? আপনি চিন্তা করবেন প্রথম প্রথম সহ অবস্থা, আমি সহ অবস্থানে বিশ্বাস করি, শত্রুর সাথে করে, শত্রু তো বর্ডার আছে আমার সাথে। আমাকে চিন্তা করতে হবে যে আমার অনুপাতে ন্যাশনাল পাওয়ার অনুযায়ী যতটুকু সম্ভব আমি আমার দেশকে ভালো, পোড়া কবিলে দেশ, এই দেশের কটা নেতা আছে জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থ, এটা বলে স্টেটসম্যানশিপ। জাতীয় স্বার্থ যখন বড় করে দেখবে দলের চেয়ে, এবং যে কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করবেন, ইয়েস ইট ইজ ফর দ্য নেশন, আমার দল কি বলে জানে রাজি, ওটা হচ্ছে স্টেটসম্যানশিপ। সেটা আসেনি, আমি জোর করে বলে দিলাম আমার আমার দলে উনি নেতা, উনি স্টেটমেন্ট, আমার নাম্বার আমি দিচ্ছি, দেখেন আমার খাতা কেউ দেখবেন, আমারটা আমি দেখবো, এই প্রবণতা পাচ্ছে ফেলে যাবে। আমি এখনো বলতেছি, আপনার ক্যাপশনটা দিচ্ছেন, ভালো একটা ক্যাপশন দিচ্ছেন আপনি, অশনি সংকেত আছে, বিকল্প যেটা বলা হয়েছে কিছু হবে। এগুলো হচ্ছে ফেসবুক ওয়ার্ড, ইউটিউব, এগুলি মুখ কিছু কথাবার্তা, যেমন বলা হয়েছে সেনা প্রধানের সাথে কি কথা হয়েছে আপনি দেখছেন তো, ফিরোজ কি কথা বললো ইউটিউবে, আসিফ নজরুল বলছে আপনি জানি না, আপনি কি বললেন এই যে সে জানে না, আচ্ছা যেটা ঘটনা সে কেন জানবে? সে বলতে সেটা হয় না আমি জানি না, বুদ্ধিমানের কথা বলছে, আপনি বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন, সব তো আপনি নিয়ন্ত্রণ করতেছেন। স্পষ্ট কথা, যারা ফেসবুকে আসছেন, ইউটিউবে আসছেন বা সোশ্যাল মিডিয়াতে আসছেন, আপনারা আল্লাহ দুহাই দেশটাকে ভালোবাসেন, যেটা গুজব গুজব গুজবই, গুজবে কিন্তু দেশ ভিন্না হয় না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একটা দেশ, এত টক শো হয়, এত জাতীয় কথা হয়, দেশটা ভিন্না হয়, এত কথা হচ্ছে কিন্তু দেশপ্রেমিক চেতনায় কেউ এক হতে পারতেছে। এই যে জুলাই সনদ এক হতে পারতেছে, মৌলিক রয়ে গেল, কেন রয়ে গেল? রয়ে গেল নারীদের সিট দিবে, ঠিক আছে, শেষ কথা, নারী সিট দিবে, নারী তো ভোট আছে, ভোট কত 12 কোটি ভোটারের মধ্যে মাত্র দেখলাম ডিফারেন্স কত, 10-15 লাখ নারী ভোট, এই অংশটা কি করবে? এখন হাসিনা কেন চক্র করবে নারী, হায় হায় দেশ গেল, তাই হাসিনার মতন তারা 10 জন আছে, সমাজ তাকে গেছে একদম, এখানে পিছিয়ে থাকেন আপনি, আপনার নরম কাজ করে বলার কি আছে? এই যে পুরুষ শাসিত সমাজে কত অনুভূতি আছে, এটাও কিন্তু সমস্যা, বিশেষ করে নির্বাচনে, নির্বাচনে 30% কথা বলতেছে না, পরে তারা কিন্তু ভুলে গেছে, এইগুলি বন্ধ করে। এবং আমি এখনো বিশ্বাস করি বিএনপি তার রাজনীতি ভুল করবে না, তিনি কি করবেন না করবেন অলরেডি ডিসিশন হয়ে গেছে, সে জানে কি করবে। ওই যে তারেক জিয়ার সাথে ইউনিভার্সিটিতে কথাবার্তা হয়েছে, ভোটের কথা আমরা বলি অনেকেই, হয়তো তারেক জিয়া বলি না,
এটা কিন্তু মৌলিক কথা, এটাই মৌলিক কথা। কথা কিন্তু এখানে শেষ। ওই সিটিটা কিন্তু ভূ রাজনীতি সিটি, এমনি বসে নেই কিন্তু সে, ওটার বসার জি পিছনে আমেরিকান অনেক অ্যাম্বাসেডার যে ধন্যবাদ ঠিক আছে। ভাই। সুতরাং আপনি কিন্তু ধরেন না কেন তারেক জিয়ার সাথে লন্ডনে যে দেখা হলো কি আমাদের রাষ্ট্রপতি, কেন নিশ্চয় গুরুত্ব আছে বিএনপি। ইউনুস কেন গেলেন, সে তো সরকার প্রধান, নিশ্চয় গুরুত্ব আছে। অর্থাৎ শখটা হচ্ছে এরকম, ভূ রাজনীতির শখটা এখানে এরকম যে এইবার যেহেতু বিএনপি ক্ষমতা যাবে, বিএনপির সাথে কিছু বোঝাপড়া করা হয়েছে, যেটা আমেরিকা করতেছে, ভারতও করবে একসময়, করতেছে। ডক্টর ইউনুসের কথা বলছে এইখানে, ডক্টর ইউনুস, তারেক জিয়া এক সেনাবাহিনী করতে বাধ্য, এই জায়গাটা বুঝতে চেষ্টা করে। তাদের কোনো বিরোধ নেই, বিরোধ করতেছে কে, যাদের কোনো ভোটের রাজনীতিতে কোনো অবদান নেই। জামানত তো থাকবে, জামাত থাকবে লোক আছে, থাকবে। সুতরাং দেশ বাঁচাতে হলে এই মুহূর্তে প্রয়োজন। আবার বলছি, মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত, এনসিপি, আরো যারা আছেন ছোটখাটো আছেন বলতে পারেন তারা, এবং সেনাবাহিনী, প্রশাসন, অল যেটা এখানে কিন্তু কোনো কিছুই হবে। আপনার এখান থেকে আমি শেষ পয়েন্ট দিয়ে দিই, ইলেকশন কমিশনার আপনি একটু কথাবার্তা কম বলা শুরু করেন। আপনিও কিন্তু আগে হয়ে যেতেছেন। আপনি প্রথম বলছিলেন কথা বলবেন, কাজ করবেন, এখন তো আপনি কাজ করতেছেন। পিআর আছে কিনা, পিআর সম্পর্কে আপনি কথা বলবেন, আপনি জিজ্ঞেস করছেন কি কলে বলে যাতে আমি তো না, পিআরটা তো সরকার ডিসিশন নেবে। যখন আপনি কোনো কাজ করবেন, আপনি এখন কেন বলতেছেন নাই? আপনি কিছু কিছু ব্যাপারে একদম চুপ হয়ে যাবেন। এই দেশের ইতিহাস কিন্তু ভালো না, কিন্তু আপনি বেশি কথা যত কম বলবেন আপনি সাকসেস হয়েছেন না ভারতের মধ্যে, কাজে বিশ্বাস করেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনি অনেক কথা বলে বেড়াচ্ছেন। আমি আপনাকে অনুরোধ করবো ওই চ্যাটটাকে আপনি একটু মহিমান্বিত করে রাখেন, আলোকিত করে রাখেন। ধন্যবাদ। আমি চাই এমন একটা দেশ, এমন একটা নির্বাচন সামনে, যে নির্বাচনটা চরমভাবে গ্রহণযোগ্য হবে, ঐতিহাসিক হয়ে থাকবে, জাতীয় যেটা পার্টির ব্যাপারে ডক্টর ইউনুস বলে যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে। বিএনপি, জামাত, অনেক দল, সরকার, ভূ রাজনীতি একমত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বড় অবস্থা বুঝতে হবে বৃহত্তর কাজ করতেছে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ।